বলেন না নাউজুবিল্লাহ। নবীকে বড় ভাইয়ের মতো বলা যাবে? যাবে না। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, দেখাচ্ছি একটি কিতাব, এই যে আপনার একটি কিতাব, বইটার নাম হলো তাকবিয়াতুল ঈমান। এই বইয়ের আপনার পেজ নাম্বার 77 এর মধ্যে 77 এই পেজ নাম্বারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এরা কি বলে সম্বোধন করে মুসলমান। এই বইয়ের রাইটার হলো ইসমাইল দেহলভী। ইসমাইল দেহলভীকে আহলে হাদিসরাও মানে আর দেওবন্দিরা মানে। মূলত হলো দেওবন্দীদের বড় গুরু। এরা লিখছে কি देखें, यानी तमाम इंसान आपस में भाई भाई हैं। जो बहुत बुजुर्ग हो वो बड़ा भाई है, उसके बड़े भाई की इसी ताजीम करो। बाकी सबका मालिक अल्लाह है, इबादत उसी की करनी चाहिए। मालूम हुआ कि जितने अल्लाह के मुकर्रब बंदे हैं, ख्वाह अंबिया हो या औलिया हूँ, वो सब के सब अल्लाह के बेबस बंदे हैं और हमारे भाई हैं। मगर हक ताला ने उन्हें बड़ाई बख्शी तो हमारे बड़े भाई की तरह हुए। बोलें ना नाउजुबिल्लाह। এরা বলছে নবীগণ হোক অথবা অলিগণ, নবীগণ এবং অলিগণ হলেন আমাদের ভাই। তবে নবীগণকে একটু মর্যাদা বেশি দিয়েছেন আল্লাহ তাআলা, তাই উনারা হলেন আমাদের বড় ভাইয়ের মতো। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। নবীকে বড় ভাইয়ের মতো বলা যাবে, ছোট ভাইয়ের মতো বলা যাবে, শ্বশুর আব্বার মতো বলা যাবে, আব্বার মতো বলা যাবে, আম্মার মতো না 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 না। নবীকে বড় আব্বার মতো বলা যাবে না, আব্বার মতো বলা যাবে না, বড় ভাইয়ের মতো বলা যাবে না। এই মৌলবি লিখে দিয়েছে, আজ পর্যন্ত বইটা ছাপানো হচ্ছে, এখনো এরা এই বইয়ের মান্যওয়ালারা বইটাকে পরিত্যাগ করতে পারেনি। মুসলমান আপনাকে বলতে চাই, তবে আমাদের আকীদা কি, আমাদের বিশ্বাস কি? আমাদের আকীদা ও বিশ্বাস হলো সেটাই যেটা আমার নবী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি বলেছেন? বুখারী শরীফ উঠান, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 262 এর মধ্যে নবী বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক ইউ। নবী বলছেন, হে আমার উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 2618 মধ্যে নবীজি ইরশাদ করেছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার উঠান আপনি বুখারী শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। এই মৌলবীকে যারা মানে ওরাই ওই কিতাবটা ছাপায়। বুখারী শরীফ জিল নাম্বার 2 দেওবন্দ থেকে ছাপানো, পেজ নাম্বার 1084 এর মধ্যে আবার নবীজি বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই, লাস্ট বুখারী মুসলিমের কমসে কম 15টা হাদিস আছে, এইরকম চলতে থাকবে। তবে একটা হাদিস লাস্ট শুনিয়ে দিই, দেওবন্দ থেকে ছাপানো বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 263 মধ্যে নবীজি বলছেন, ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, ডেফিনেটলি সার্টেনলি শিওরলি আই এম নট লাইক এনি অফ ইউ। নবী বলছেন, হে আমার উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। আচ্ছা, নবী যখন বললেন আমি তোমাদের মধ্যে কারোই মতো না, কেউ আর কি নবীর মতো হতে পারবে? বাপ হতে পারবে? হতে পারবে না। নো ওয়ান ক্যান বি লাইক হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মতো কেউ হতে পারেনি, কিয়ামত পর্যন্ত নবীর মতো কেউ হতে পারবে না। এটা হলো একটা বিশ্বাস। আচ্ছা বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণ ইনারা পুরুষ না মহিলা? এটা হানা বলুন না ভাই, পুরুষ না মহিলা? পুরুষ। মুসলমান আরেকটা বই দেখাচ্ছি আপনাকে, একবার দরুদ শরীফ আল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা हरदम सबा
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একটা বই আছে আমার কাছে, ইংলিশে বই, বইটার নাম হলো রাইটস অফ উমেন ইন ইসলাম মডার্ন অর আউটডেটেড। এই বইয়ের রাইটার হলো ডক্টর জাকির নাইক। বইটি ছাপানো হয়েছে এডাম পাবলিশার্স এন্ড ডিস্ট্রিবিউটার্স, নিউ দিল্লি। এই বইয়ের পেজ নাম্বার 58। যদি আপনাদের মধ্যে বলেন, কেউ ভাবেন যে না হয়তো হুজুর ইংলিশ জানে না, এই জন্য ভুলভাল পড়ছেন, তো আপনি স্টেজে এসে নিজেই পড়ে তর্জমা করে দিন, তারপরে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব, কোনো সমস্যা নাই। যদি ইংলিশ নিজে পড়তে পারেন সমস্যা নাই। এই বইয়ের পেজ নাম্বার 58 এর মধ্যে ইন্টারনেট থেকে আপলোড করেও আপনি বইটা দেখতে পারেন, চেক করতে পারেন। লিখছে অ্যাকর্ডিং টু ইসলাম। কি মানা হয় এর? অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলাম অনুযায়ী দেয়ার আর 4 প্রফেট উমেন, 4 জন মহিলা নবী আছেন। বিসাইডস বিবি মারিয়াম এন্ড বিবি আসিয়া, may Allah be pleased with them. The other examples are of Bibi Fatima and Bibi Khadija. Hope that answers the question. Dr. Zakir Naik সাহেব বলছে যে ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী আছেন। তোর মধ্যে একজন হলেন হযরতে মারিয়াম, দ্বিতীয় নাম্বার হলো হযরতে আসিয়া, 3 নাম্বার হলো হযরতে ফাতিমা, 4 নাম্বার হলেন কে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4 জনকে নবী বানিয়ে দিয়েছেন। অনেকগুলো মানুষ বলে ভুল ভাল বলছেন, আপনি ডক্টর জাকির নাইক এরকম কথা বলেননি। তো ভাই আপনি নিজেই চেক করে নিন, নিজেই চেক করেন। যদি ভুল হয়, আমি যদি ভুল বলি, আপনার জুতা আমার মাথায়, আর যদি আমি সঠিক বলে থাকি, সঠিক রেফারেন্স দিয়ে দিই, আজকে আপনাকে তওবা করে নিতে হবে। কথা বুঝতে পারছেন না? তওবা করে নিতে হবে, খবরদার হুঁশিয়ার। আচ্ছা, আমজাদ হোসেন সিমনানি ভুল করতে পারে না? পারে না? একটু হানা বলুন ভাই, পারে না? পারে না? এই মৌলভী সাহেব ভুল করতে পারে না? পারে না? কিন্তু ডক্টর জাকির নাইক ভুল করতে পারে। কিছু মানুষের ধারণা দুনিয়ার সব মৌলভী ভুল করতে পারে, তবে ডক্টর জাকির নাইক হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, হি ইজ দ্য গ্রেটেস্ট knowledgeable person of this universe. He cannot commit any mistake. সে ভুল করতে পারে না, তার ভুল হতে পারে না, এই রকম অনেকগুলো মানুষের ধারণা আছে কি নাই? আছে না? মুসলমান আপনাকে বলতে চাই, ডক্টর জাকির নাইক ভুল করেছেন কি করেননি এটা একটু পরে আমি দেখাচ্ছি। এ বলছে 4 জন মহিলা নবী আছেন, এটা বলেননি। অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন, আমার নিজের মত অনুযায়ী 4 জন নবী। এই কথা বললে আমরা তার সঙ্গে লাগতে যেতাম না। তার পার্সোনাল যদি আকীদা হয়ে থাকে সেটা ব্যাপারটা আলাদা, কিন্তু প্রথমে সে বলছে অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী আছেন। যদি ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী হন, তাহলে আমাকেও মানতে হবে না? হবে না? বলুন না ভাই, আমাকে মানতে হবে না? আপনাকে মানতে হবে না? আপনাকেও মানতে হবে। আচ্ছা, ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী থাকলে কোরআনে এর কথা থাকবে না? থাকবে না ভাই? থাকবে না? হাদিসে 4 জন মহিলা নবী কথা থাকবে না? থাকবে না? থাকবে। কমসে কম ইজমাই উম্মাত মে তো থাকবে। মুসলমান কিন্তু আপনাকে গ্যারান্টি দিচ্ছি, কোরআনে কোথাও বলা হয়নি 4 জন মহিলা নবী আছেন, হাদিসে কোথাও বলা হয়নি 4 জন মহিলা নবী আছেন, ইজমায়ে উম্মাতে বলা হয়নি 4 জন মহিলা নবী আছেন। অ্যাকর্ডিং টু ইওর পার্সোনাল লজিক ইট উইল বি ফলস। আপনার নিজের পার্সোনাল লজিক অনুযায়ী এটা হয়তো ফলস হবে, এটা সঠিক হবে না। মুসলমান আপনাকে বলতে চাই, বরং কোরআন হাদিসে এর উল্টোটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসে কি আছে? এর উল্টোটা আছে। কোরআন শরীফ সূরা ইউসুফ আয়াত নাম্বার 109, সূরা আপনার নাহল আয়াত নাম্বার 43, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7, এই 3টি আয়াতে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, all the noble messengers we sent before you were exclusively men, towards whom I sent the divine revelation. আল্লাহ তাআলা নিজেই বলছেন, all the noble messengers we sent before you. হে মুহাম্মদ শুনুন, আপনার পূর্বে আমি যত রাসূলকে প্রেরণ করেছি, আপনার পূর্বে আমি যত নবীকে প্রেরণ করেছি, were exclusively men. তারা সবাই ছিলেন একজন করে পুরুষ, কেউ মহিলা ছিলেন না। কি ছিলেন ভাই? পুরুষ না মহিলা?
এক্সক্লুসিভলি মেন, মেন বলা হয়েছে MEN, MAN, এটা হলো মেন। মেনের বহুবচন হলো, প্লুরাল হলো মেন। যে তো মেন মানে কি পুরুষ না মহিলা? এই বলুন না। যারা ইংলিশ আপনার ট্রান্সলেশন করেন তাদের জন্য বলে দিলাম, মুসলমান ইংলিশ ট্রান্সলেশন এটাই লেখা আছে, আমি যত রাসূলকে প্রেরণ করেছি, যত নবীকে প্রেরণ করেছি, আল্লাহ বলছেন সমস্ত নবী এবং রাসূলকে পুরুষের রূপেই প্রেরণ করেছি। আল্লাহ বলেছেন সমস্ত নবীকে পুরুষ বানিয়েছি। ডক্টর বলছেন না না, 4 জন নবী মহিলাও ছিলেন। বলুন তো এই ডাক্তার আল্লাহর পক্ষে না বিপক্ষে? যারা বলতে হবে পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? কেউ যদি কোরআনের বিপক্ষে যায় আমরা তাকে সাপোর্ট করতে পারি না, কারণ আমাদের স্লোগান হলো কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। নবী ছিলেন যতগুলো নবী আপনার প্রেরিত হয়েছেন, প্রত্যেকটা নবী পুরুষ ছিলেন, কাউকে মহিলা বলা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ নতুন নবী হতে পারেন? হ্যাঁ বলুন না বাবা। শেষ, দ্য লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার শেষ এবং ফাইনাল নবী হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোনো নতুন নবী হতে পারেন না। আচ্ছা বলেন তো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি নবীজির আগে ইন্তেকাল করেছেন না পরে? এই জোরে বলুন। নবীর পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তাহলে কেউ যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মানে, তাহলে বলুন তো লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার, লাস্ট এন্ড ফাইনাল নবী কে হলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন না মুহাম্মদ হলেন? কোনটা? আরে কেউ যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মানে, তাহলে শেষ নবী কে হলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন। আর নবীর শেষ নবী হওয়াকে কেউ যদি অস্বীকার করে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। মুসলমান আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আই এম দ্য লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, দেয়ার ইজ নো মেসেঞ্জার আফটার মি। নবী বলছেন আমি হলাম আল্লাহর শেষ এবং ফাইনাল নবী, আমার পরে কোনো নতুন নবী আসবেন না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য এই ব্যক্তির আমরা এই আকীদাকে আপনার লালন করতে পারি না। আমি একটা কথা বলেছিলাম, ডক্টর জাকির নায়েক সাহেবের একটা জঘন্যতম আকীদা। মুসলমান, আমি তাকে কি গালি দিচ্ছি বাপ? গালি দিলাম? শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা বললাম না তো। তার বক্তৃতা, তার বই থেকে বক্তৃতা করছি, কাউকে যদি খারাপ লাগে কেন বলবে, গীবত করবে? গীবত না, বইটা পড়ো, পণ্ডিতের পেটা পণ্ডিত, এসে বইটা পড়ে আমাকে বুঝাও। সতর্ক এই জন্য যে কেউ যেন শিক্ষিত মানুষ এই কিতাবগুলো পড়ে পথভ্রষ্ট না হয়, এই জন্য সতর্ক করা উদ্দেশ্য। মুসলমান, আপনাকে বলতে চাই, ডক্টর জাকির নায়েকের আরেকটা কিতাব, এই কিতাবের নাম হলো কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স। এই কিতাবের পেজ নাম্বার আপনার 29। 29 মধ্যে একটু মনোযোগ, কি লিখছে? সাম পিপল আর্গিউ দ্যাট গড ক্যান ডু এভরিথিং। কিছু মানুষ পড়ছো করে যে আল্লাহ তো সব কিছুই করতে পারেন। দেন ওয়াই ক্যানট হি টেক হিউম্যান ফর্ম? তো আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করতে পারেন না কেন? এটা হলো প্রশ্ন। যে আল্লাহ তো সবই কিছু করতে পারেন, আল্লাহ তাআলা জন্ম দিতে পারেন? হ্যাঁ বলুন বাবা। জন্ম দিতে পারেন না সৃষ্টি করবেন? কোনটা? জন্ম না সৃষ্টি? কোনটা? জন্ম দিবেন? জন্মলে তো বউ লাগবে, স্ত্রী লাগবে, ওয়াইফ লাগবে। আল্লাহর ওয়াইফ আছে? আল্লাহ জন্ম দিতে পারেন, আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, সৃষ্টি করেন, কিন্তু আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নি। আল্লাহ তাআলা কারো আপনার কাছ থেকে জন্মগ্রহণ করেন নি। মুসলমান, এবার কেউ যদি বলে আল্লাহ তো সবকিছু করতে পারেন, তো আল্লাহ তাআলা জন্ম দিতে পারেন না কেন? বউ রাখতে পারেন না কেন? স্ত্রী রাখতে পারেন না কেন? ওয়াইফ রাখতে পারেন না কেন? গার্লফ্রেন্ড রাখতে পারেন না কেন? এইরকম যদি কেউ প্রশ্ন করে, এগুলো অবান্তর প্রশ্ন হবে না? হবে না? এর হানা বলে না, হবে না? হবে না? মুসলমান, এই ডক্টর জাকির নায়েক সাহেবকে প্রশ্ন করছে, সাম পিপল আর্গিউ দ্যাট, কিছু মানুষ প্রশ্ন করে, ঝগড়া করে,
God can do everything, আল্লাহ তো সব কিছু করতে পারেন, then why cannot he take human form, তো আল্লাহ মানুষের রূপ ধারণ করতে পারেন না কেন? এবার উত্তর দিচ্ছে ডক্টর জাকির নায়েক, কি দিচ্ছে? ইফ গড বিশেষ, যদি আল্লাহ চান, হি ক্যান বিকাম আ হিউম্যান বিইং, যদি আল্লাহ চান তো আল্লাহ একজন মানুষও হতে পারেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে বলছে বাট দেন হি নো লঙ্গার রিমেইনস গড, কিন্তু মানুষ হওয়ার পরে সে আর আল্লাহ থাকবে না। অর্থাৎ আল্লাহ যদি চান মানুষ হতে পারেন, মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবে না। বলুন তো ভাই, এই ধারণা কি মুসলমানদের হতে পারে? এটা কার ধারণা? হিন্দুদের ধারণা। যে রামের রূপ নিয়ে চলে এসেছে, লক্ষ্মণের রূপ নিয়ে চলে এসেছে, আমাদের ব্রহ্মা, আমাদের বিষ্ণু, আমাদের আপনার কি বলছে ভগবান, আমাদের ধারণা হলো আল্লাহ তাআলা কারো রূপ ধারণ করবেন না, আল্লাহ তাআলা মানুষ হতে পারে না। কিন্তু এর ধারণা হলো এটা আল্লাহ মানুষ হতে পারেন। এ কথা বলছে যে মানুষ হওয়ার পরে আল্লাহ আল্লাহ থাকবে না, তার মানে হলো এর কথা মোতাবেক আল্লাহ ধ্বংসও হতে পারে। কিন্তু বলুন তো ভাই, মুসলমানদের আকীদা কি? আল্লাহ কি ধ্বংস হতে পারেন? পারেন? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, সূরা রহমান আয়াত নাম্বার 26-27 মধ্যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীতে যাহা কিছু দেখছো, কায়নাতে যাহা কিছু দেখছো, প্রতিটা জিনিস একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহর জাত, আল্লাহর সত্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস হবেন না। আচ্ছা, আল্লাহর উলুহিয়াত সিজ হতে পারে? আল্লাহ হওয়ার যে আল্লাহ যে ক্ষমতা, এই ক্ষমতা কেউ সিজ করতে পারে? সিজ করতে পারে? এই দেখেন পেজ নাম্বার 30 তে লিখছে, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স, পেজ নাম্বার 30 তে লিখছে, ইফ গড বিকামস আ হিউম্যান ফর্ম হি সিজেস টু বি গড, হি সিজেস টু বি গড। যদি আল্লাহ মানুষ হয়ে যান তো তার উলুহিয়াত সিজ হয়ে যাবে। বলছে আল্লাহ চাইলে মানুষ হতে পারেন। আচ্ছা, আল্লাহ চাইলে মানুষ হতে পারেন, তার কথা যদি মেনে নেওয়া হয়, তা আল্লাহ চাইলে মানুষ হওয়ার পরেও আল্লাহ থাকতে পারেন না? পারেন না? পারা উচিত, পারা উচিত। ইয়ে বলছে না, আল্লাহ চাইলে মানুষ হতে পারেন, তবে মানুষ হওয়ার পরে আর নিজের উলুহিয়াতকে, নিজের ক্ষমতাকে আটক করতে পারবেন না। আজীব মানুষ ভাই। এই জন্য এই ধরনের আকীদাগুলোকে আমরা মনে করি এই আকীদাটা হলো কুফরি আকীদা। কেউ যদি এইরকম আকীদা লালন করে, সেই মুসলমান থাকতে পারে পারে না। আচ্ছা, বলছে হুজুর আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে পারেন, এটা বলছে। ও বলছে নাকি আল্লাহ হয়ে গেছেন। হে মুসলমান, তার মানে এখানে যদিও বলছে আল্লাহ চাইলে পারেন, মানে এটা হতে পারে, হতে পারে, এটা বলছে না? এটা হতে পারে। এখন আপনি যদি বলেন আল্লাহ কি বলছে চুরি করতে পারে, আমরা মানবো? আল্লাহ ডাকাতি করতে পারেন, আমরা মানবো? আল্লাহ জুলুম করতে পারেন, মানবো? হানা বলেন বাপ। আপনি বলেন না না, আমি তো জালিম বলিনি, আমি জুলুম করতে পারেন বলেছি। মুসলমান এই জুলুম করতে পারে, এই রকম পারে পারে করতে গিয়ে দেবন্দীরা আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে। দেবন্দীরা বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারেন। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ যদি মিথ্যা বলতে পারেন, কোরআন মিথ্যা হতে পারে কি পারে না? তাদের কথা মোতাবেক হ্যাঁ, কোরআন সত্য, এটা ঠিক থাকবে আর থাকবে না। মুসলমান আপনাকে বলতে পারাপারি নয়। আল্লাহর জন্য মিথ্যা বলাটা হলো ইম্পসিবল, আল্লাহর জন্য মানুষ হওয়াটা হলো ইম্পসিবল, আল্লাহ তাআলার জন্য উলুহিয়া সিজ হওয়াটা এটা হলো ইম্পসিবল। মুসলমান আল্লাহ তাআলার জন্য মানুষের রূপ ধারণ করা এটা হলো ইম্পসিবল, এটা মহাল। আল্লাহ তাআলা দ্বারা এটা হতে পারে না, এটা আকীদা রাখতে হবে। আমি বলছিলাম একটু আগেই যে আল্লাহ জুলুম করতে পারে। কেউ আপনা বলতে পারে ডক্টর জাকির নায়েক সাহেব আল্লাহকে জালিম পর্যন্ত বানিয়ে দিয়েছে। দেখবেন, এই দেখেন পেজ নাম্বার 31 লিখছে, গড ক্যান বি আনজাস্ট ইফ হি ওয়ান্টস। আনজাস্ট কাকে বলা হয়? জাস্টিস ফর বলছেন না আপনারা? জাস্ট মানে হলো ইনসাফ করনে वाला, ইনসাফ। আর আনজাস্ট মানে হলো না ইনসাফ, আনজাস্ট মানে হলো জালিম। গড ক্যান বি আনজাস্ট, আল্লাহ জালিমও হতে পারে ইফ হি ওয়ান্টস, যদি আল্লাহ চান। আল্লাহ চাইলে আল্লাহ বান্দার উপর জুলুম করতে পারেন ভাই, ভাড়া বলেন না ভাই।
এই আকীদাগুলো আপনি বুঝতে পারছেন না। যখন আপনারও আকীদা এই বইগুলো পড়ে পুট করে পালিয়ে যাবে, তখন মরণের পরে বুঝতে পারবেন যে আমাদের মুফতি সাহেবরা সচেতন করেননি কেন। এই জন্য বলছি, সাধারণ কোনো শিক্ষিত মানুষ, জেনারেল এডুকেটেড ব্যক্তি মানুষ, সে ডাক্তার হোক, মাস্টার হোক, আপনার যাই হোক না কেন, এই রকম আহলে সুন্নাতুল জামাতের বাহিরে যতগুলো মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক হয়ে